আচ্ছা দেখো, এবারে আমরা একটা এক্সাম্পল পড়তে এসেছি। এক্সাম্পলটা কি বলেছে না, ওপেন এবির লিমিট পয়েন্ট কে হয়। প্রথমে দেখো আমি একটা জিনিস মেনশন করে দিয়েছি, ইন দ্য রিয়াল লাইন। রিয়াল লাইনের উপরে ওপেন এবির লিমিট পয়েন্ট কে হয়, দ্যাট ইজ ওপেন এবির ডেরাইভড সেট কে হয় ক্লোজড এবি। তাহলে এটা নিশ্চয়ই আমাদেরকে নতুন করে পড়তে হবে না, এটা আমরা এর আগেই তোমাদেরকে পড়িয়েছিলাম। তোমরা সেম টু এর খাতা খুললেই পেয়ে যাবে যে ওপেন এবির ডেরাইভড সেট হয় ক্লোজড এবি। কীভাবে পাই আমরা, যে কোনো ক্লোজড এবি তুমি কনসিডার, ক্লোজড এবির মধ্যে যে কোনো পয়েন্ট এক্স তুমি কনসিডার করো, সেই রেসপেক্টে তুমি একটা ওপেন ইন্টারভ্যাল কনসিডার করো, দ্যাট ইজ এস এক্স আর ইন্টারসেকশন এ ওয়ান স্ল্যাশ এক্স, সেটা অলওয়েজ কিন্তু নট ইকুয়ালস টু ফাই হবে। এটা আমাদের প্রমাণ করার কিছু নেই, আমরা জানি ওপেন এবির ডেরাইভড সেট হয় ক্লোজড এবি, দ্যাট ইজ ক্লোজড এবির মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ওপেন এবির ডেরাইভড সেট হবে, এই লিমিট পয়েন্ট হবে। ঠিক তেমনি সেমি ওপেন সেমি ক্লোজডের ক্ষেত্রেও হবে, এগুলো আমাদের প্রমাণ করার কিন্তু কিছু নেই। জেডের ক্ষেত্রে, জেড রিয়াল লাইনের মধ্যে আমরা কি জানি, এর কোনো পয়েন্টই তার লিমিট পয়েন্ট নয়, দ্যাট ইজ রিয়াল লাইনের উপরে কি হবে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। কিউ এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে আমরা জানি যে কোনো রিয়াল নাম্বার হচ্ছে কিউ এর লিমিট পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিউ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ আর স্ল্যাশ কিউ এর লিমিট পয়েন্ট। এই পোর্শনটা আমাদের পড়ার কিন্তু কিছু নেই। আবারও দেখিয়ে দিচ্ছি একবার, যদি আমাকে বলে ইন দ্য রিয়াল লাইন, যখনই ইন দ্য রিয়াল লাইন শব্দটা আসছে তখনই মেট্রিকটা আমাদের বেনিফিট দিচ্ছে, মেট্রিকটা হয়ে যাচ্ছে মডিউলাস এক্স মাইনাস ওয়াই ফর্মে। এবং রিয়াল লাইনের উপর আমরা জানি ওপেন এবির ডেরাইভড সেট হয় ক্লোজড এবি, ক্লোজড এবির ডেরাইভড সেট হয় ক্লোজড এবি, জেডের কোনো লিমিট পয়েন্ট থাকে না, কিউ এর লিমিট পয়েন্ট এই ডেরাইভড সেট হয় আর, দ্যাট ইজ রিয়াল, প্রত্যেকটা রিয়াল নাম্বার কিউ এর লিমিট পয়েন্ট হয় অ্যাজ ওয়েল অ্যাজ আর এর কমপ্লিমেন্টের জন্য। এটুকু আমাদের পড়ার কিছু নেই। পড়ার যেটা নতুন আছে সেটা হচ্ছে এই রিয়াল লাইনের উপরে না হয়ে যদি এটা ডিসক্রিট মেট্রিক হতো তাহলে কি হতো, এটা আমাদেরকে কিন্তু ডিটেলসে পড়তে হবে। যে যদি এই ঘটনাটা রিয়াল লাইনের উপরে না ঘটে ডিসক্রিট মেট্রিকটা থাকতো, রিয়াল লাইনের উপরে হলে মেট্রিকটা আমরা বেনিফিট পাই, ডি অফ এক্স ওয়াইটা মডিউলাস এক্স মাইনাস ওয়াই হয়ে যায়। বাট সেটা যদি সেরকম না থেকে ডিসক্রিট মেট্রিক থাকতো তাহলে ইন দ্যাট কেস আমাদের কি সুবিধা হতো বা কি অসুবিধা হতো। দেখো, যদি ডিসক্রিট মেট্রিক থাকে তাহলে যে কোনো এক্স বিলংস টু ওপেন এবির জন্য আমি যদি রেডিয়াসটা নিই এস এক্স হাফ, দ্যাট ইজ রেডিয়াসটা যদি হাফ নিই তাহলে এস এক্স হাফ ইন্টারসেকশন ওপেন এবি স্ল্যাশ এক্স কী দেবে, এটা আমরা আগে খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, যদি লিমিট পয়েন্ট হয় হয় আর না হয়, এই দুটো জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। যেখানে হয় সেখানে আমরা যে রেডিয়াসই নিই না কেন হবে, যেখানে হবে না একটা পার্টিকুলার রেডিয়াসের রেসপেক্টে হবে না দেখিয়ে দিলেই হবে। যেমন ধরো এখানে হবে, তাই আমরা আর নিয়েছি, দ্যাট ইজ জেনারেল আর এর জন্য চেষ্টা করে দেখিয়েছি, এবং এটা হয় আমরা জানি, সেম টু আমরা পড়েছি। এখানে হবে না তাই আমরা আর এর একটা পার্টিকুলার মান হাফ এখানে কনসিডার করলাম, তাহলে এস এক্স হাফ ইন্টারসেকশন এবি স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স। দেখো, এস এক্স হাফ ডিসক্রিট মেট্রিকের আন্ডারে কি দেবে, অনলি সিঙ্গেলটন সেট এক্স, কারণ তো তোমরা প্রত্যেকেই জানো এস এক্স হাফ মানে এর মধ্যে যদি কোনো ওয়াই থাকে তাহলে ওয়াই আর এক্সের ডিমেট্রিকের আন্ডারে ডিস্ট্যান্স হাফের চেয়ে ছোট, তাই তো? এটা তো জানো প্রত্যেকে। সাপোজ তুমি ধরে নিলে ওয়াই বিলংস টু এস এক্স হাফ, আমি আবারও বলে দিচ্ছি, সাপোজ তুমি ধরে নিলে ওয়াই বিলংস টু এস এক্স হাফ, তার মানে ডিস্ট্যান্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ পিওরলি লেস দ্যান হাফ। ডিসক্রিট মেট্রিক বলছে আইদার 0 হবে অথবা 1 হবে, ডিস্ট্যান্স কখনো হাফের চেয়ে ছোট মানে 1 তো হচ্ছে না, তাহলে ডেফিনেটলি 0 হবে, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স হবে। তার মানে এস এক্স হাফ একটাই এলিমেন্টকে কনসিডার করে, সেটা সিঙ্গেলটন সেট এক্স, তাহলে সিঙ্গেলটন সেট এক্স ইন্টারসেকশন এবি স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স কী দেবে, সিঙ্গেলটন সেট এক্স তো আগেই বাদ দিয়ে দিয়েছি, তাহলে ওর সাথে এবি ইন্টারসেকশন কী হবে, ফাই। তার মানে এক্স কিন্তু এখানে ওপেন এবির লিমিট পয়েন্ট নয় ডিসক্রিট মেট্রিকের আন্ডারে। ওকে, সিমিলারলি এই এক্সটা যদি আমরা এ পয়েন্টের জন্য দেখতাম, দ্যাট ইজ এই লেফট হ্যান্ড পয়েন্টের জন্য যদি দেখতাম, একই ঘটনা ঘটবে, এস এ হাফ ইন্টারসেকশন এ বি স্ল্যাশ এ, এস এ হাফ কী দেবে, অলওয়েজ সিঙ্গেলটন সেটে, কারণ আমি নিয়েছি ডিসক্রিট মেট্রিক, ওই একই কনসেপ্ট, তুমি ওয়াই ধরে নাও এস এ হাফের মধ্যে, তাহলে ওয়াই আর এ এর ডিস্টেন্স হাফের চেয়ে ছোটো, দ্যাট ইজ 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ।
তাহলে এটা হলো সিঙ্গেলটন সেটে। আর এ বি ওপেন সেট থেকে এ কে বাদ দিতে বলছে, এ বি ওপেন সেটের মধ্যে তো এ অলরেডি নেই, তাহলে ওকে আর এ বাদ দেবে কি? এ বি ওপেন সেটের মধ্যে এ নেই, তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে বাদ দিলে এ বিই থাকবে। তাহলে সিঙ্গেলটন সেট এ ইন্টারসেকশন ওপেন এবি অবশ্যই ফাই, কারণ এ তো ওপেন এবির মধ্যে নেই। সিমিলারলি এটা বি এর জন্য ঘটবে। তার মানে এখানে ওপেন এবির কেউই ওর লিমিট পয়েন্ট নয়, কোনো ইন্টেরিয়র পয়েন্টও নয়, ইভেন বাউন্ডারি পয়েন্ট দুটো দ্যাট ইজ এ এবং বি তারাও লিমিট পয়েন্ট নয়। কখন? ডিসক্রিট মেট্রিকের আন্ডারে। বাট রিয়াল লাইনের ক্ষেত্রে হলে ওপেন এবির লিমিট পয়েন্টের কালেকশনটা হতো ক্লোজড এবি। এটাকেই আমরা একটা এখানে জেনারেল প্রুফ করছি। তোমাদের ওপেনের ক্ষেত্রে যেমন একটা জেনারেল প্রুফ করেছিলাম ডিসক্রিট মেট্রিকের আন্ডারে ওপেন হবে, ঠিক তেমনি আমরা এখানে একটা জেনারেল প্রুফ করছি ডিসক্রিট মেট্রিকের আন্ডারে কোনো সেটের লিমিট পয়েন্ট থাকবে না। আবারও বলছি, ডিসক্রিট মেট্রিকের আন্ডারে কোনো সেটের লিমিট পয়েন্ট থাকবে না। প্রুভ দ্যাট ইন এ ডিসক্রিট মেট্রিক স্পেস এনি সেট ক্যান নট হ্যাভ এ লিমিট পয়েন্ট, কোনো সেটের লিমিট পয়েন্ট থাকবে না। তাহলে প্রথমে আমরা এক্স ডি একটা ডিসক্রিট মেট্রিক স্পেস ধরে নিলাম, দ্যাট ইজ এ ডি হচ্ছে এখানে ডিসক্রিট মেট্রিক, এ সাবসেট অফ এক্স আমরা ধরে নিলাম। তাহলে যে কোনো এক্স বিলংস টু এক্স এর জন্য এস এক্স হাফ ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স কী দেবে? দেখো এস এক্স হাফ অলওয়েজ দেবে সিঙ্গেলটন সেট এক্স, বারবার এটা বলার অপেক্ষা রাখে না। ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স, সিঙ্গেলটন সেট এক্স এর সাথে আবার ইন্টারসেকশন নিচ্ছি এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স এর, কী হবে সেটা? অটোমেটিক্যালি ফাই। তাহলে এস এক্স হাফ ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স হলো ফাই। বাট বাস্তবে ওর এক্স ছাড়া অ্যানাদার কোনো পয়েন্টকে কন্টেন্ট করা উচিত ছিল, দ্যাট ইজ ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু ফাই হওয়া উচিত ছিল। তাহলে যেহেতু ফাই হলো, তাহলে অটোমেটিক্যালি এখানে এক্সটা লিমিট পয়েন্ট নয়। তাহলে এক্সটা যেহেতু আরবিটারি, অ্যাপিক্যাল সেটের কোনো পয়েন্টই তার লিমিট পয়েন্ট নয়। এরকম কোনো সেটের যত লিমিট পয়েন্ট থাকে তাদের কালেকশানটাকে আমরা বলি ডেরাইভড সেট, তাকে এ ড্যাশ বা ডিএ দিয়ে ডিফাইন করি। সেটাই এখানে লেখা আছে, লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস এ সাবসেট অফ এক্স, the set of all limit point of the set A is called derived set of A and is denoted by A dash or DA. আমরা জানি ইউক্লিডিয়ান লাইনের উপরে derived set of n বা derived set of z এটা হয় ফাই, derived set of q বা derived set of r slash q এটা হয় r, derived set of open ab সেটা হয় closed ab, derived set of closed a open b সেটাও হয় closed ab, derived set of closed ab সেটাও হয় closed ab। বাট মনে রাখতে হবে এগুলো কিন্তু সবই ইউক্লিডিয়ান লাইনের উপরে হবে। বাট যদি এটাই আমরা ডিসক্রিট মেট্রিক নিই তাহলে এটা হয়ে যাবে ফাই, এটা হয়ে যাবে ফাই, এটা হয়ে যাবে ফাই, এগুলো সব হয়ে যাবে ফাই। যদি আমরা 1/n নিই অবশ্যই রিয়াল লাইনের উপরে, তাহলে ডেরাইভড সেট অফ এ হবে 0। ওকে, যদি আমরা জিটা নিই কমপ্লেক্স প্লেনে, দ্যাট ইজ মডিউলাস z1 মাইনাস z2, এটা মেট্রিক নিই এবং এ সেট নিই -1 মাইনাস 1/n টু 1 প্লাস 1/n, ডেরাইভড সেট হবে ওপেন ইন্টারভাল -1 1। এইগুলো যখন খাতায় তুলবে একটু এর আগে লিখে দেবে বা একটা বড় দাগ টেনে এখানে লিখে দেবে ইন দ্য ইউক্লিডিয়ান ইন দ্য রিয়াল লাইন, এটুকু লিখে দিলেই হবে। এর একটা বড় বার টেনে পাশে লিখে দেবে, তাহলে বুঝতে পারবে যে এই কটা সবগুলোই ইউক্লিডিয়ান লাইনের উপরে, দ্যাট ইজ রিয়াল লাইনের উপরে। আমরা জানি রিয়াল লাইনের উপরে ডেরাইভড সেট অফ কিউ অলওয়েজ আর, আর ডিসক্রিট মেট্রিক স্পেসে আমরা প্রমাণ করেছি সেটা যে সেটই হোক না কেন তার ডেরাইভড সেট অলওয়েজ কিন্তু ফাই, কারণ তার কোনো লিমিট পয়েন্ট থাকবে না। দ্যাট ইজ ডিসক্রিট মেট্রিক স্পেসে কিন্তু ডেরাইভড সেট অফ কিউ ইকুয়ালস টু ফাই, রিয়াল লাইনে ডেরাইভড সেট অফ কিউ ইকুয়ালস টু আর, ডিসক্রিট মেট্রিক স্পেসে ডেরাইভড সেট অফ কিউ ইকুয়ালস টু ফাই। আমি যে কোনো সেট এর জন্য প্রমাণ করে দিয়েছি। ঠিক একই রকমভাবে রিয়াল লাইনে ডেরাইভড সেট অফ ওপেন এবি ক্লোজড এবি বা ডিসক্রিট মেট্রিক স্পেসে ডেরাইভড সেট অফ ওপেন এবি কিন্তু ফাই। এবার এখান থেকে সেই আমাদের ছোটোবেলার কিছু প্রপার্টি আছে, যেমন ওপেনের ক্ষেত্রে থাকে ক্লোজডের ক্ষেত্রেও আছে, সেগুলো পড়তে হবে। ডেরাইভড সেট অফ ফাই হচ্ছে ফাই, ফাইয়ের মধ্যে কেউই নেই, তার মানে সবাই আছে। তাহলে আমি ধরে নিলাম এক্স বিলংস টু ডেরাইভড সেট অফ ফাই। তাহলে এক্স যদি ডেরাইভড সেট অফ ফাইয়ে থাকে তার মানে এক্স হচ্ছে কি একটা লিমিট পয়েন্ট। তার মানে আমরা প্রত্যেকটা ওপেন স্ফিয়ার এসে আর কি ধরে নেব, সে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করবে ফাইয়ের এক্স ছাড়া। বাট ফাইয়ের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যে এই রিটেন কন্ডিশনটাকে ডিসওবে করবে। ইন দ্যাট সেন্স ফাইয়ের কোনো পয়েন্টই যেহেতু নেই, তার মানে অটোমেটিক্যালি ফাইয়ের কেউ নেই মানেই ফাইয়ের সব আছে, দ্যাট ইজ ফাইয়ের ডেরাইভড সেট ফাই হবে। এটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ,
এখানে এর বেশি কিন্তু কিছু দেওয়া নেই। আমাকে দেখাতে বলেছে ডেরাইভ সেট অফ ফাই হচ্ছে ফাই। তুমি যদি সম্ভব হয় ধরে নাও ডেরাইভ সেট অফ ফাই ফাই নয়, তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এক্স আছে ডেরাইভ সেট অফ ফাই, তার মানে এই এক্সটা কিন্তু ফাই সেটের একটা লিমিট পয়েন্ট। এই এক্সটা ডেরাইভ সেট অফ ফাই এর মধ্যে আছে, তার মানে এক্সটা ফাই সেটের একটা লিমিট পয়েন্ট। তার মানে আমি যদি এক্সকে সেন্টার করে একটা ওপেন স্কোয়ার এস এ আর নিই, এখানে সেটা এস এক্স আর লেখা উচিত, এটা একটু চেঞ্জ করে এস এক্স আর লিখে দেবে। আমরা যদি একটা ওপেন স্কোয়ার এস এক্স আর নিই, সে এক্স বাদে ফাই সেটের একটা এলিমেন্টকে কন্টেন্ট করবে, বাট বাস্তবে ফাই সেটের মধ্যে কিন্তু কোনো পয়েন্টই নেই। তাহলে যেহেতু ওর মধ্যে কোনো পয়েন্ট নেই, তার মানে এই লেখাটাকে ডিসওবে করবে এমন কোনো এলিমেন্টও নেই, তার মানেই ওবে করবে। ডিসওবে কখন করতে পারছে না, তার মানে ধরে নেবো ওবে করবে। দ্যাট ইজ বাই কনভেনশনালি ফাই এর ডেরাইভ সেট ফাই হবে। আশা করি ল্যাঙ্গুয়েজের মার্কাসটা বুঝতে পেরেছো। আমি ধরে নিলাম নট ইকুয়ালস টু ফাই, নট ইকুয়ালস টু ডেরাইভ সেট অফ ফাই, নট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ নট ইকুয়ালস টু ফাই ধরে নিলাম। তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ডি ফাইয়ের মধ্যে থাকবে। তাহলে ওই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্কোয়ার এস এক্স আর পাবো, যে ফাইয়ের এক্স বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে। বাট ফাইয়ের মধ্যে এমন কোনো কেউ নেই যে এই লেখাটাকে অস্বীকার করতে পারে, কারণ ফাইয়ের মধ্যে তো কোনো পয়েন্টই নেই। তাহলে যার কেউ নেই তার সব আছে, তাহলে ডেরাইভ সেট অফ ফাই ইকুয়ালস টু ফাই। নেক্সট বলেছে এ যদি বি এর সাবসেট হয়, ডেরাইভ সেট অফ এর সাবসেট অফ ডেরাইভ সেট অফ বি হবে। তাহলে তুমি প্রথমে এক্স একটা এলিমেন্ট ধরে নেবে ডেরাইভ সেট অফ এর মধ্যে, তার মানে এক্স হচ্ছে এ এর লিমিট পয়েন্ট। তার মানে এক্সকে সেন্টার করে তুমি একটা ওপেন স্কোয়ার পাবে যার ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্সের সাথে অলওয়েজ কি নট ইকুয়ালস টু ফাই। তাহলে যেহেতু এ বি এর মধ্যে আছে, তাহলে যে ঘটনা এ এর জন্য ঘটবে সেই ঘটনা বি এর জন্যও ঘটবে। তাহলে মানে অটোমেটিক্যালি ওই একই রিলেশন বি এর জন্য ট্রু হবে। তাহলে এক্স বি এর লিমিট পয়েন্ট হবে, এক্স ডেরাইভ সেট অফ বিতে থাকবে। প্রথমে আমরা লিখে নিচ্ছি যে ধরে নিচ্ছি এ সাবসেট অফ বি। যদি ডেরাইভ সেট অফ এ ফাই হয়, তাহলে ফাই ইজ দি সাবসেট অফ এভরি সেট। তাহলে যদি ডেরাইভ সেট অফ এ ফাই হয়, দ্যাট ইজ এর কোনো লিমিট পয়েন্ট না থাকে, তাহলে আমার প্রমাণ করার কিছু নেই, কারণ ডেরাইভ সেট অফ এ যদি ফাই হয়, তাহলে ফাই সাবসেট অফ ডেরাইভ সেট বি, দ্যাট ইজ ডেরাইভ সেট অফ এ সাবসেট অফ ডেরাইভ সেট অফ বি। নেক্সট আমরা ধরে নিচ্ছি যখন ডেরাইভ সেট অফ এ নট ইকুয়ালস টু ফাই, তাহলে এক্স একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম ডেরাইভ সেট অফ এ এর মধ্যে। তাহলে এক্স হচ্ছে এ সেটের একটা লিমিট পয়েন্ট। তাহলে যেহেতু লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে, তাহলে এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশন এ সে নন এমটি হবে যে কোনো আর এর জন্য। কার জন্য? যে কোনো আর এর জন্য নন এমটি হবে। দ্যাট ইজ এস এক্স আর ইন্টারসেকশন এ এক্স বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করবে ক্যাপিটাল এস এর, তার মানেই এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশনে নট ইকুয়াল টু ফাই হবে। এবার দেখো এ আছে বি এর মধ্যে ঢুকে, তাহলে এর সাথে এস এক্স আর স্ল্যাশ এক্স এর ইন্টারসেকশন যদি নট ইকুয়ালস টু ফাই হয়, তাহলে বি এর সাথেও এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশন বি অলওয়েজ নট ইকুয়ালস টু ফাই হবে। দ্যাট ইজ এ এর সাথে এস এক্স আর স্ল্যাশ এক্স যদি নট ইকুয়ালস টু ফাই হয়, তাহলে বি এর সাথে ডেফিনেটলি হবে, কারণ এ বি এর মধ্যে ঢুকে আছে, এ বি এর মধ্যে ঢুকে আছে। তাহলে যার ইন্টারসেকশন এ এর সাথে নট ইকুয়ালস টু ফাই, তার ইন্টারসেকশন বি এর সাথে অবশ্যই নট ইকুয়ালস টু ফাই হবে। তাহলে এই স্ট্রাকচার আবার বলছে যে এক্সকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্কোয়ার পেলাম এস এক্স আর, যার ইন্টারসেকশন বি এর সাথে এক্স বাদে একটা পয়েন্ট কন্টেন্ট করে, কারণ এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু ফাই হয়েছে। তার মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ বি, দ্যাট ইজ এক্স বিলংস টু ডেরাইভ সেট অফ বি। এক্স আমরা নিয়েছিলাম ডেরাইভ সেট অফ এ এর মধ্যে, পেলাম ডেরাইভ সেট অফ বি এর মধ্যে, তার মানে ডি এ সাবসেট অফ ডিবি। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে ডেরাইভ সেট অফ এ ইন্টারসেকশন বি কন্টেন্ড ইন ডেরাইভ সেট এ ইন্টারসেকশন ডেরাইভ সেট বি। তাহলে ডেরাইভ সেট এ ইন্টারসেকশন বি কন্টেন্ড ইন ডেরাইভ সেট অফ এ ইন্টারসেকশন ডেরাইভ সেট অফ বি। আমরা জানি এ ইন্টারসেকশন বি অলওয়েজ এতে থাকে। তাহলে আগে 2 নম্বর বলছে ডেরাইভ সেট অফ এ ইন্টারসেকশন বি অবশ্যই ডেরাইভ সেট অফ এ এর মধ্যে কন্টেন্ট থাকবে, এ ইন্টারসেকশন বি বি এর মধ্যে কন্টেন্ট, তাহলে ডেরাইভ সেট অফ এ ইন্টারসেকশন বি কন্টেন্ট ইন ডেরাইভ সেট অফ বি। তাহলে ডেরাইভ সেট অফ এ ইন্টারসেকশন বি ডেরাইভ সেট অফ এতেও আছে, আবার ডেরাইভ সেট অফ বিতেও আছে, দ্যাট ইজ তাদের কমন জোনের মধ্যেও ও কিন্তু থাকবে। 4 নম্বর বলেছে ডেরাইভ সেট অফ এ ইউনিয়ন বি দ্যাট ইকুয়ালস টু
derived set of A union derived set of B. Derived set of A union B equals to derived set of A union derived set of B. এটা বলেছে 4 নম্বর। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে A ইউনিয়ন B এর মধ্যে অলওয়েজ থাকবে। তাহলে 2 নম্বর প্রপার্টি বলছে derived set of A অবশ্যই derived set of A union B এর মধ্যে থাকবে, B অলওয়েজ A union B এর মধ্যে থাকবে। তাহলে derived set of B contained in derived set of A union B। তাহলে A derived set of A এর মধ্যে আছে, derived set of B এর মধ্যে আছে। তাহলে বাই প্রপার্টি ওদের ইউনিয়ন অবশ্যই derived set of A union B এর মধ্যে থাকবে। দ্যাট ইজ derived set of A union derived set of B contained in derived set of A union B। আমাদের আরেকটা পার্ট প্রুভ করতে হবে, derived set of A union B contained in derived set of A union derived set of B। তোমাদের একটা ঘটনা নিশ্চয়ই মনে আছে, আমি derived set দেখাতে গিয়ে দুটোভাবে প্রুভ করতাম। আমি বলতাম যে derived set দুভাবে দেখানো যায়, একটা হচ্ছে ওই সেটের সমস্ত লিমিট পয়েন্ট ওর মধ্যে আছে, আর একটা হচ্ছে ওই সেটের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওই সেটের মধ্যে নেই, সেটা আমরা দেখিয়ে দিতাম। দ্যাট ইজ ওর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই, তার মানেই ওর যদি কোনো লিমিট পয়েন্ট থাকে সে কিন্তু ওর মধ্যেই থাকবে। নিশ্চয়ই এটা মনে আছে, আমি এটা অন্ততপক্ষে 10-15 বার বলেছি এবং এটার উপরে 15-16টা আমি থিওরিম প্রুভ করতাম, প্রবলেম করিয়েছি অন্ততপক্ষে 10 থেকে 15টা সেমিস্টার 2-এ। খাতার হয়তো পয়েন্ট সেট থিওরির 25% এটা নিয়েই ব্লক হয়ে আছে আমার মনে আছে। আমি দুভাবে প্রমাণ করতাম, এক হচ্ছে ওর সমস্ত লিমিট পয়েন্ট ওর মধ্যে আছে, অথবা আমি দেখাতাম ওর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই। তাহলে এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই, তার মানে ওর সমস্ত লিমিট পয়েন্ট ওর মধ্যে আছে। কারণ ওর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই, তার মানে ওর যদি কোনো লিমিট পয়েন্ট থাকে সে ওর মধ্যেই আছে, ওর বাইরে নেই, তাই তো? ওর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই, তার মানে ওর যদি কোনো লিমিট পয়েন্ট থেকে থাকে সে ওর মধ্যেই আছে। তো নিশ্চয়ই তোমাদের এই কনসেপ্টটা মনে আছে, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি বহু কিছু প্রুভ করেছি সেই সময়তে। সেগুলো যদি একটু তোমরা স্মৃতিতে নিয়ে আসো, তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টারটা পড়তেই হবে না, আমি এটুকু বলতে পারি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এমনভাবেই আমি ওখানে করিয়েছিলাম যে আজকে আমি এটা পড়াচ্ছি, পড়ানোটা তোমাদের দেখারই প্রয়োজন নেই। আমি জানি অনেকেই দেখছো না বা দেখার প্রয়োজন নেই, সেটাও আমি জানি। তা দেখার প্রয়োজনটা কেন নেই আমি সেটাই ব্যাখ্যা করলাম। বিন্দুমাত্র দেখার প্রয়োজন নেই, কারণ তখন বিশাল ডিটেলস এগুলো করিয়েছি। জাস্ট ইন্টারভ্যালগুলো এখানে স্ফেয়ার দিয়ে চেঞ্জ হবে। আমি এটাই বেশিরভাগ ইউজ করতাম যে হ্যাঁ ওর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই, তার মানে ওর যদি কোনো লিমিট পয়েন্ট থাকে সে ওর মধ্যেই আছে, তার মানে ও ক্লোজড হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি এক্স ডাজ নট বিলংস টু ডিএ ইউনিয়ন ডিবি। দ্যাট ইজ এক্স এখানে এমন একটা পয়েন্ট যে ডিএতেও নেই এবং ডিবিতেও নেই। দ্যাট ইজ এক্স ডাজ নট বিলংস টু ডিএ ইউনিয়ন ডিবি। এ ইউনিয়ন বিতে যদি কেউ থাকে আমরা কি বলি, সে আইদার এতে আছে অথবা বিতে আছে। বাট এ ইউনিয়ন বিতে যখন কেউ থাকে না তখন নেগেশন ইউজ হয়, আমরা কি বলি, সে এতেও নেই এবং অর নয় কিন্তু এবং সে বিতেও নেই। তাহলে আমি এখানে ধরে নিলাম এক্স ডাজ নট বিলংস টু ডিএ ইউনিয়ন ডিবি। যদি এক্স ডিএ ইউনিয়ন ডিবিতে থাকতো আমি কি বলতে পারতাম, এক্স আইদার ডিএতে আছে অথবা ডিবিতে আছে। কিন্তু এক্স এখানে ডিএ বা ডিবির কোনোটাতেই নেই, তবেই তো তাদের ইউনিয়নে নেই, আছে নয় কিন্তু নেই। এই ঘটনাটা তখন আমি বহুবার বুঝিয়েছিলাম এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে। দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে শেষবার বলছি, ভালো করে শুনবে, যারা হয়তো নতুন শুনছো তারা বুঝতে পারবে জিনিসটা। ধরো এ ইউনিয়ন বি এর মধ্যে এক্স আছে, তাহলে তুমি সেটের প্রপার্টি থেকে কি লেখো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মিনস এক্স আইদার বিলংস টু এ অর বিলংস টু বি। এ ইউনিয়ন বিতে থাকা মানে আইদার এতে থাকবে অথবা বিতে থাকবে। তাহলে এ ইউনিয়ন বিতে না থাকা মানে এতে এবং বিতে উভয়েই থাকবে না। দ্যাট ইজ আগে যেটা অর ছিল এক্স বিলংস টু এ অর, আমি এই অরের উপরে গুরুত্ব দিচ্ছি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে আমরা বলতাম এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। দ্যাট ইজ দুটোর কোনোটাতেই থাকবে না, কারণ দুটোর কোনো একটাতেও যদি থাকে তাহলে সে তার ইউনিয়নে কিন্তু থাকবে।
ইউনিয়নের প্রপার্টি কিন্তু তাই বলে, বলে না? ইউনিয়নের প্রপার্টি কিন্তু তাই বলে যে ও যদি এ বা বিতে থাকে তাহলে এ ইউনিয়ন বিতে থাকবে। এই ইউনিয়ন বিতে থাকার জন্য এ এবং বি দুজনের মধ্যেই থাকা এটা কিন্তু জরুরি নয়। জরুরি হচ্ছে আইদার এতে থাকা অথবা বিতে থাকা। তার মানে এই ইউনিয়ন বিতে না থাকা মানে এতেও নেই এবং বিতেও নেই। তাহলে এক্স আমি ধরে নিলাম ডিএ ইউনিয়ন ডিবিতে নেই, তার মানে এক্স ডিএতেও নেই, একই সাথে এক্স ডিবিতেও নেই। তাহলে এক্স ডিএতে নেই, দ্যাট ইজ এক্স এ ডেরাইভড সেটের যে কালেকশন তার মধ্যে নেই। তার মানে এক্স এ সেটের লিমিট পয়েন্ট নয়, একই সাথে এক্স বি সেটেরও লিমিট পয়েন্ট নয়, কারণ এক্স ডিবিতে নেই। তার মানে আমরা দুটো পজিটিভ রিয়াল R1 R2 পাবো, যার জন্য এই এক্সকে বেস করে এ সেটের রেসপেক্টে আমরা একটা ওপেন স্ফেয়ার এস এক্স R1 পাবো, যার ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্সের সাথে ইকুয়ালস টু ফাই হবে। কেন? কারণ ও ওর লিমিট পয়েন্ট নয়। একই রকমভাবে এস এক্স R2 ইন্টারসেকশন বি স্ল্যাশ এক্স সেটাও ইকুয়ালস টু ফাই হবে, কারণ ও লিমিট পয়েন্ট নয়। এবার আমি যদি আর কে মিনিমাম অফ R1 R2 ধরে নিই, তাহলে আরটা লেস ইকুয়ালস টু R1, দ্যাট ইজ এস এক্স আর কন্টেন্ড ইন এস এক্স R1, এবং আর লেস ইকুয়ালস টু R2, দ্যাট ইজ এস এক্স আর কন্টেন্ড ইন এস এক্স R2। তাহলে তুমি একটু লিখে নেবে এখানে এইভাবে, একটু বেশি লিখবে ইফ আর ইকুয়ালস টু মিনিমাম অফ R1, R2, দেন আর লেস ইকুয়ালস টু R1 and are less equals to R2, so that SXR contained in SXR1 and SXR contained in SXR2। তার মানে SXR1 ইন্টারসেকশন S স্ল্যাশ এক্স যদি ফাই হয় তাহলে অটোমেটিক্যালি SXR যেহেতু SXR1 এর মধ্যে ঢুকে আছে, তাহলে SXR ইন্টারসেকশন S স্ল্যাশ এক্স সেটাও ফাই হবে। SXR2 স্ল্যাশ ইন্টারসেকশন B স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স যেহেতু ফাই, যেহেতু আরটা লেস ইকুয়ালস টু R2, তাহলে এস এক্স আর কন্টেন্ড ইন এস এক্স R2, তাহলে যেহেতু এদের ইন্টারসেকশন ইকুয়ালস টু ফাই, তার মানে অটোমেটিক্যালি এস এক্স আর ইন্টারসেকশন বি স্ল্যাশ এক্স সেটাও ইকুয়ালস টু ফাই। তাহলে খেয়াল করে দেখো, এটাও ফাই, এটাও ফাই, তাহলে এদের ইউনিয়ন ফাই ইউনিয়ন ফাই অলওয়েজ ফাই, দ্যাট ইজ এস এক্স আর ইন্টারসেকশন এস স্ল্যাশ এক্স ইউনিয়ন এস এক্স আর ইন্টারসেকশন বি স্ল্যাশ এক্স সেটাও ফাই। তার মানে এস এক্স আর ইন্টারসেকশন এ ইউনিয়ন বি স্ল্যাশ এক্স সেটাও ফাই, এস এক্স আর ইন্টারসেকশন এ ইউনিয়ন বি স্ল্যাশ এক্স সেটাও ফাই। দ্যাট ইজ এক্সকে কন্টেন্ট করে আমরা একটা ওপেন স্ফেয়ার পেয়েছি এস এক্স আর, যার ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর সাথে এক্সকে বাদ দিয়ে ফাই, দ্যাট ইজ সে এক্স ছাড়া আর কোনো পয়েন্ট কন্টেন্ট করে না, দ্যাট ইজ এক্স এখানে এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট নয়, দ্যাট ইজ এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ ইউনিয়ন বি। তার মানে এক্স এ ইউনিয়ন বি এর ডেরাইভড সেটের মধ্যে নেই। তাহলে আলটিমেট আমরা কি হলো প্রমাণ? আমরা ধরেছিলাম এক্স ডি এ ইউনিয়ন ডিবিতে নেই, প্রমাণ করলাম এক্স ডি অফ এ ইউনিয়ন বিতে নেই। দ্যাট ইজ এমন কোনো এলিমেন্ট যে ডি এ ইউনিয়ন ডিবিতে নেই সে ডি অফ এ ইউনিয়ন বিতে নেই। তাহলে এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট তুমি কি বলতে পারবে? তার মানে ডি অফ এ ইউনিয়ন বি এর সমস্ত এলিমেন্ট ডি এ ইউনিয়ন ডিবিতে অবশ্যই আছে, থাকতে বাধ্য। তাহলেই আমার প্রমাণ হয়ে গেল ডি অফ এ ইউনিয়ন বি কন্টেন্ড ইন ডি এ ইউনিয়ন ডিবি। আর উল্টো পার্টটা আগেই প্রমাণ হয়েছিল, তাহলে ডি অফ এ ইউনিয়ন বি দ্যাট ইকুয়ালস টু ডি এ ইউনিয়ন ডিবি। আমার প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি শেষ জায়গাটা আর একবার বলছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম না থাকে। খেয়াল করে দেখো, তুমি ধরেছিলে কি এক্স কোথায় নেই? ডিএ ইউনিয়ন ডিবিতে নেই। তুমি কি পেলে? এক্স ডি অফ এ ইউনিয়ন বিতে নেই। তার মানে কোনো এলিমেন্ট বা কোনো পয়েন্ট যদি ডিএ ইউনিয়ন ডিবিতে না থাকে সে ডি অফ এ ইউনিয়ন বিতে থাকবে না। সেটাই বলা আছে এনি পয়েন্ট not belonging to DA union DB is not a point of বা never a member of D of A union B. That is কেউ যদি DA union DB তে না থাকে সে D of A union B তে থাকবে না। তার মানে D of A union B তে যারা আছে তারা সবাই DA union DB তে আছে,
দ্যাট ইজ ডি অফ এ ইউনিয়ন বি কন্টেন্ড ইন ডিএ ইউনিয়ন ডিবি। তাহলে ওটা মানেই আমরা বলতে পারি অল মেম্বার্স অফ ডি অফ এ ইউনিয়ন বি মাস্ট বি এ মেম্বার অফ ডিএ ইউনিয়ন ডিবি, দ্যাট ইজ ডি অফ এ ইউনিয়ন বি অবশ্যই কন্টেন্ট হয়ে আছে ডিএ ইউনিয়ন ডিবিতে। তার মানেই ডি অফ এ ইউনিয়ন বি দ্যাট ইকুয়ালস টু ডিএ ইউনিয়ন ডিবি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তোমার মধ্যে কোনো খারাপ গুণ নেই, তার মানে তুমি টোটাল ভালো ছেলে, তোমার মধ্যে সব গুণ ভালো গুণ। ওকে, ডিএ ইউনিয়ন ডিবিতে যে নেই সে ডি অফ এ ইউনিয়ন বিতেও নেই। তার মানে ডি অফ এ ইউনিয়ন বিতে যে আছে সে ডিএ ইউনিয়ন ডিবিতে, দ্যাট ইজ ডিএ ইউনিয়ন ডিবিতে ডেফিনেটলি আছে, সেটাই এখানে কাজে লাগানো হয়েছে। নেক্সট পার্ট কি আছে, বলছে এক্স যদি এ ডেরাইভ সেটে থাকে তাহলে ডেরাইভ সেট অফ এ আর ডেরাইভ সেট অফ এ স্ল্যাশ এক্স অলওয়েজ ইকুয়াল হবে। এটা তো এমনিই হবে, এটা এমনিই হবে, এটা প্রমাণের সেরকম কোনো প্রশ্নই নেই, এটা এমনিই হবে, কারণ এ স্ল্যাশ এক্স তো এতে আছে, তাই না? তাহলে ডি অফ এ স্ল্যাশ এক্স এটা অলওয়েজ ডি এর সাবসেট, একটা পার্ট তো প্রমাণ হয়ে গেল। এখন আমরা তো অলরেডি প্রমাণ করে এসেছি কোনো একটা সেট এ যদি বিতে থাকে, 2 নম্বরে প্রমাণ করেছি কোনো একটা সেট যদি এ বিতে থাকে তাহলে এ ডেরাইভ সেট বি এর ডেরাইভ সেটের সাবসেট হবে, করেছি তো প্রমাণ। তাহলে এ স্ল্যাশ এক্স আমি এ থেকে একটা পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এ স্ল্যাশ এক্স, তাহলে সে অবশ্যই এ এর সাবসেট, তাহলে অবশ্যই ডি অফ এ স্ল্যাশ এক্স ডি এর সাবসেট হবে। নেক্সট পার্টে তুমি ধরে নাও এক্স হচ্ছে ডি এর একটা মেম্বার, তার মানে এক্স হচ্ছে এ সেটের একটা লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে তুমি যে কোনো আর চয়েস করো না কেন, এই এস এক্স আর এ স্ল্যাশ এক্সের সাথে একটা নন এমটি ইন্টারসেকশন হোল্ড করবে, দ্যাট ইজ ফর অল আর গ্রেটার দ্যান 0 এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশন এ, সেটা নট ইকুয়ালস টু 5 হবে। এবার দেখো এখানে এস এক্স আর থেকে তুমি এক্সকে বাদ দিয়ে দিয়েছো, তার মানে এই টোটাল ইন্টারসেকশনের মধ্যে এক্সের সিঙ্গেলটন সেট এক্সের কোনো কন্ট্রিবিউশন কিন্তু নেই। এই টোটাল ইন্টারসেকশনটার মধ্যে এই সিঙ্গেলটন সেট এক্সের কোনো কন্ট্রিবিউশন নেই। তার মানে আমি যদি এখানে একে এ স্ল্যাশ এক্স লিখি, আবার ঘুরিয়ে, এখানে একবার অলরেডি এ স্ল্যাশ এক্স আছে, তো আমি এখানে আবার ঘুরিয়ে একটা একে এ স্ল্যাশ এক্স লিখছি, কোনো অসুবিধা আছে? নেই। তোমার বাড়িতে ধরো একজন থাকে না, তাহলে তুমি তাকে বাড়ির মধ্যে রাখলেই বা কি, না রাখলেই বা কি, কিংবা বাড়ির থেকে তুমি একটা জিনিসকে বের করে দিয়েছো, এবং বের করে দিয়েছো মানে তুমি অলরেডি এখানেই শো করছো বের করে দিয়েছো, তাহলে আবার যদি তুমি এখানেও শো করো বের করে দিয়েছো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। তোমার বাড়ির যে দলিল সেখান থেকে তোমার বাবা তোমাকে বার করে দিয়েছে, আর তোমাকে দিয়েই ভাবো, তোমার বাড়ির দলিল থেকে তোমার বাবা তোমাকে বার করে দিয়েছে, এই যে তোমার বাবা এখানেই তোমাকে বার করে দিয়েছে। আমার যত প্রবলেম সেটা হচ্ছে এই পয়েন্ট এক্সকে নিয়ে, আমি এস এক্স আর থেকেই এক্সকে বার করে দিয়েছি। এবার বাড়ির কোনো একটা কাগজে তোমার নাম ছিল, সেটাকে থাকুক আর কেটে দিক, কিছু যায় আসে? তোমার বাড়ির দলিল থেকে তোমার নাম বাদ। এবার তোমার বাড়িতে একটা কোনো কাগজে তোমার নাম লেখা আছে, সেখান থেকে তোমার নামটা কেটে দিল, কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। তাহলে এখানে অলরেডি আমরা এক্সকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই একে যদি এ স্ল্যাশ এক্স লিখি আর নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, সেটাই আমরা করব। দিস ইন্টারসেকশন দিস নট ইকুয়ালস টু 5। কারণটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, কোনো যুক্তি নেই, না দেখালেও চলবে, যে এস এক্স আর স্ল্যাশ এক্স ইন্টারসেকশন এ, তার মানে এস এক্স আর স্ল্যাশ এক্স, আমরা আগেই বলেছি এ স্ল্যাশ বি মানে সেটের প্রপার্টি কি বলে, এ স্ল্যাশ বি মানে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এস এক্স আর স্ল্যাশ এক্স মানে এস এক্স আর ইন্টারসেকশন সিঙ্গেলটন সেট এক্স এর কমপ্লিমেন্ট। সিঙ্গেলটন সেট এক্স এর কমপ্লিমেন্টকে আমি দুবার লিখছি, কোনো অসুবিধা নেই, তাদের ইন্টারসেকশন হিসাবে লিখছি। ইন্টারসেকশন নিলে একবারই থাকবে আলটিমেট, যে সিঙ্গেলটন সেট এক্স তার কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন সিঙ্গেলটন সেট এক্স তার কমপ্লিমেন্ট। এবার ওটাকে দুটো পার্টে ডিস্ট্রিবিউট করে দাও, এখানে একটা ডিস্ট্রিবিউট করে দাও, এখানে একটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এটা ঘুরিয়ে আবার এস এক্স আর স্ল্যাশ এক্স হয়ে গেল, আর এখানে যে ডিস্ট্রিবিউট করলে এটা আবার এ স্ল্যাশ এক্স হয়ে গেল। তাহলে এদের ইন্টারসেকশন নন এমটি, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 5। তার মানে এ স্ল্যাশ এক্সেরও ও কিন্তু একটা লিমিট পয়েন্ট, সেটাই এখানে বলা হয়েছে। তার মানে এক্স অটোমেটিক্যালি এ স্ল্যাশ এক্সেরও একটা লিমিট পয়েন্ট। তাহলে এক্স যদি এ স্ল্যাশ এক্সের লিমিট পয়েন্ট হয়, তাহলে এক্স কোথায় থাকবে? এ স্ল্যাশ এক্সের যে ডেরাইভ সেট তার মধ্যে থাকবে, দ্যাট ইজ ডি এ স্ল্যাশ এক্স। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা কমপ্লিট করে দেবে, তাহলেই হবে।
এক্সটা তুমি নিয়েছিলে কোথায়, ডিএ থেকে, পেলে কোথায়, ডি অফ এ স্ল্যাশ এক্স থেকে। তাহলে কি প্রমাণ হয়ে গেল, ডিএ কন্টেন্ট ইন ডি এ স্ল্যাশ এক্স। তাহলে দুটো পার্ট মিলিয়ে দাও, তারা ইকুয়াল। একটা লাইন লিখে দেবে সাইড, এখানে ছোট্ট করে লিখে দেবে, হেন্স ডিএ ইকুয়ালস টু ডি এ স্ল্যাশ এক্স। ওকে, এই যে প্রমাণটা করলাম, এটা না করলেও চলে। লাস্ট পার্ট কি দিয়েছে, দি সেট ডিএ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস। নিশ্চয়ই মনে পড়ছে, এটা মনে পড়ছে না? আমরা দেখাতাম ওখানে, আমরা এডি দিয়ে লিখতাম যে এ এর ডেরাইভড সেটের ডেরাইভড সেট কন্টেন্ট ইন এ এর ডেরাইভড সেট। আমরা দেখাতাম, এবং এটা করতে গিয়ে আমরা অনেকগুলো কেস করতাম। এ যদি ফাইনাইট হয়, এ যদি ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই, এ ইনফাইনাইট সেট যার ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে। নিশ্চয়ই মনে পড়ছে? আমরা দেখাতাম যে কোনো সেটের ডেরাইভড সেট সে ক্লোজড হয়, তার মানে সে তার সমস্ত লিমিট পয়েন্ট কন্টেন্ট করে। তাহলে ভেবে দেখবে, এখানে আমি এটা যেহেতু করিয়ে দিচ্ছি, আমি পরে গিয়ে কিন্তু আর ডেরাইভড সেট, কোনো সেটের ডেরাইভড সেট ক্লোজড ওটা কিন্তু আর করবো না, কারণ এখানে আমার করাই থাকলো হুবহু এই প্রমাণটা টুকে লিখে দিলেই হয়ে যাবে, অ্যাজ ডিএ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্ট, সো ডি অফ ডিএ ইজ ক্লোজড, দ্যাট ইজ ডেরাইভড সেট অফ এ ইজ ক্লোজড। এটা কিন্তু আর পরে আমার প্রমাণ করা লাগবে না, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে বলেছে, দেখাতে বলেছে, দিস সেট ডিএ দ্যাট ইজ ডেরাইভড সেট অফ এ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্ট। তাহলে একটা সেট এ যদি তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন করে, তাহলে আমরা কি বলতে পারি, ডেরাইভড সেট অফ এ সাবসেট অফ এ। এখানে এ এর পরিবর্তে আছে ডেরাইভড সেট অফ এ, দ্যাট ইজ ডেরাইভড সেট অফ এ, সে তার আবার লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে। ওকে, এখানে এই লিমিট পয়েন্টগুলো কিন্তু কার নয়, এ সেটের নয়, ডেরাইভড সেট অফ এ, দ্যাট ইজ ডেরাইভড সেট অফ এ তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন করে। তুমি মনে মনে ডেরাইভড সেট অফ এটাকে বি ধরে নাও, তাহলে একটা সেট বি তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন করে, তাহলে কি হবে, ডি অফ বি সাবসেট অফ বি। এবার তুমি বি এর জায়গাতে ডেরাইভড সেট অফ এ বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে ডি অফ ডি এ সাবসেট অফ ডি অফ এ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। ওকে, তাহলে কি বলেছে, 6 নম্বরটা লাস্ট একবার এক্সপ্লেন করে দিচ্ছি। 6 নম্বরে দেখাতে বলেছে, দিস সেট ডি অফ এ কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্ট। ডিএ মানে এখানে ডেরাইভড সেট অফ এ, বলেছে ডেরাইভড সেট অফ এ তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন্ট করবে। তাহলে প্রথম যেটা বুঝতে হবে যে এই যে লিমিট পয়েন্টের কথা যেটা আমরা বলছি, এটা কি, কার লিমিট পয়েন্ট, ডেরাইভড সেট অফ এ এর লিমিট পয়েন্ট। কিন্তু তাহলে একটা সেট তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেন্ট করে কখন, যদি ডেরাইভড সেট অফ দ্যাট সেট কন্টেন্ট ইন ডেরাইভড সেটের মধ্যে হয়ে, ওই সেটের মধ্যে থাকে, দ্যাট ইজ ডেরাইভড সেট অফ দ্যাট সেট কন্টেন্ট ইন দ্যাট সেট হয়। এখানে দ্যাট সেটটা নিজেই হচ্ছে ডিএ। তাহলে কি প্রমাণ করতে হবে, ডি অফ ডিএ কন্টেন্ট ইন